আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর এখানে যে আজকে সকালবেলা আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো তখন কিছু শাক নিয়ে এসেছিলাম। তো এই শাকগুলো অনেক ফ্রেশ ছিল। এখানে কলমি শাক আর ডাঁটা শাক আছে। তো শাকগুলো দেখে খুবই ফ্রেশ মনে হলো, তো এই জন্য নিয়ে এসেছি। আর এই তো এখন এই যে আজকে আমি আবারও গরুর মাংস রান্না করব। তো এই গরুর মাংসর ভিডিওটা হচ্ছে গতকালকের, আমার বাসায় যে মেহমান এসেছিল তো তখন রান্না করেছিলাম। গতকালকে না, গত পরশু দিনের আর কি। তো তখন রান্না করেছিলাম, তো তখনই আর কি রেকর্ড করে রেখেছিলাম। তো আজকে এই ভিডিওটা শেয়ার করব। তো গরুর মাংসটা আজকে আমি ভুনা করব, ঝাল ঝাল করে ভুনা করব। তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, 2 কেজির মতো হবে। তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছি, রসুনের কোয়া আর কি। আর তারপরে আমি পরিমাণ মতো আদা বাটা, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। তো মাংস অনুযায়ী আর কি আন্দাজ করে, মাংস অনুযায়ী আন্দাজ করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি লবণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর তারপরে আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর গরুর মাংসটা আমি হাতে মেখে বসাবো। তো সব ধরনের মশলা দিয়ে তারপরে হাতে অনেকক্ষণ খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি বসিয়ে দিব। আর রসুনের মধ্যে কয়েকটা আস্ত রসুনও দিয়ে, মানে গরুর মাংসের মধ্যে কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিব। তো আস্ত রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আর এই তো তারপরে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি, আর তারপরে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি কিছু আস্ত মেথি দিয়ে দিলাম। আর এখন এই যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এই তো এইগুলোই হচ্ছে উপকরণ। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে তারপরে বসিয়ে দিব। তো গরুর মাংসটা আসলে যত বেশি ভালোভাবে মাখা যায় ততই কিন্তু টেস্ট বাড়ে। তো অনেকক্ষণ ধরে যদি হাতে মেখে নেওয়া যায় খুব ভালোভাবে, মাংসটা মশলার সাথে যদি খুব ভালোভাবে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি এই তো খুব ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি, নিয়ে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে এরপরে গা মাখা ঝোল দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আর এই তো এভাবেই আমার মাংসটা রান্না হতে থাকবে। তো এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাসায় গ্যাস ছিল না। তো গ্যাস আমি যখন গরুর মাংসটা বসাই তখন গ্যাস মোটামুটি আর কি চলে এসেছিলো। তো আমি এক চুলায় মাংসটা আর কি দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর এরপরে যে এখানে আমি চুলাটাকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই যে গ্যাসের অবস্থাটা এরকম ছিল আর কি। তো এরকম গ্যাসেই আমার মাংসটা ভালোভাবেই হয়ে গেছে। আর এমনিতে হাতে মেখে রান্না করলে একটু গ্যাসটা একটু কমিয়েই রাখতে হয়, তাহলেই ভালোভাবে সিদ্ধ হয়। তো এই তো আমার মাংসটা রান্না হচ্ছে। আর এ পর্যায়ে আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে আমাদের দেশীয় রসুন। তো আমাদের দেশীয় রসুনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো রসুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিলাম। তো আমাদের দেশীয় এই রসুনগুলোর ফ্লেভার খুবই ভালো। তো এই তো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলে মানে থেকে যাবেন আর কি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সেই সমস্ত আপু এবং ভাইয়াদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া। তো এই তো আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে আসছে। তো আমি অনেকক্ষণ কিন্তু জাল করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো আমি একটু পরপর ঢাকনা খুলে দিয়ে তারপরে ভালোভাবে মানে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর হাতে মেখে রান্না করলে কিন্তু খুব ভালোভাবে না কষালে একদমই ভালো লাগবে না।
আর এমনিতে নর্মাল মশলা কষিয়ে যে রান্না করা হয় সেটাতেও মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হয়, আর মশলাটাকেও খুব ভালোভাবে কষাতে হয়। তো আসলে যত কষানো যাবে মাংসের তরকারি ততই কিন্তু টেস্ট বাড়বে। তো যাই হোক, এখানে যে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। তো এই তো মাংসের মধ্যে আমি এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। তো আমি গুঁড়া মশলা তো মাংস রান্না মানে মাখানোর সময় দিয়েছিলাম, আর এখনও আমি কিছুটা মশলা দিয়ে দিব, দিয়ে তারপরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর এমনিতে আমাদের দুপুরবেলা তো আর মাংস খাওয়া হয়নি, কারণ দুপুরবেলা তো খাওয়ার জন্য অন্য কিছু ছিল, তো সেগুলোতে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। আর এই তো মাংসের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর জিরার গুঁড়া গরম মশলার গুঁড়াটা আমি সবসময় নিজেই করে থাকি বাসায়, ব্লেন্ডারে করে নেওয়া যায়, তো অনেক সহজেই করা যায়, আর ফ্লেভারটাও খুব ভালো আসে নিজে যদি মশলাটা করা হয়। আর কেনা গুঁড়া মশলা কিন্তু অতটা বেশি ভালো হয় না। তো অনেক আপুরা আছেন যারা নিজে বাসায় তৈরি করে অনলাইনে সেল করেন, সে আপুদের তো মশলার কোয়ালিটি অনেক ভালো। তো আসলে নিজেরা যেটা সহজে করা যায় সেটার জন্য তো অর্ডার করার দরকার নেই, তো আমি এই কারণে নিজে করে নিই। তো যাই হোক, এই যে আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে, তো এখন এই যে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো এটা হচ্ছে মেহমান যেদিন এসেছিল সেদিন যে রান্নাবান্না করতেছিলাম, তো সেদিনকার ভিডিও। তো এই ভিডিওটা আর আমি ওই গতকালকের ভিডিওর সাথে দেইনি, তার কারণ হলো যে না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তো এই কারণে গরুর মাংস রান্নার এই ভিডিওটা আমি আলাদা করে আজকে দিচ্ছি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আসলে গরুর মাংস রান্না তো এটা সবাই পারে, আর আমার প্রিয় প্রিয় আপুরা তো অনেক ভালো রান্না করতে জানে সবাই। তো তারপরেও আসলে যেহেতু আমি রেকর্ড করেছিলাম, তো তার জন্যই আমি কিন্তু আজকে এই ভিডিওটা দিয়ে দিলাম। তো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর এই তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট ছিল, তো আপনারা দেখে নেবেন আমার ভিডিওটি। আর আমি কিন্তু আমার সাধ্যমতো সব আপুদেরকে ভাইয়াদেরকে আর কি সাপোর্ট করার চেষ্টা করি। তো আসলে এক মোবাইল দিয়ে আসলে আর কয়জনকে সাপোর্ট দিব, আর তাছাড়া নিজস্ব কাজকর্ম থাকে, ঝামেলা থাকে, তো আসলে নিজের সাধ্যের অতিরিক্ত তো আসলে কারোর পক্ষেই করা সম্ভব না। তো অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায়, তো তারপরেও কিছু করার নেই। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।